ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, এই পৃথিবীতে যত সমস্ত প্রাণী আছে, সমস্ত প্রাণীকুল, তারা এই আগুনকে নিবানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। যে যেভাবে পারে সেভাবে আগুন নিবানোর জন্য চেষ্টা চালাইছিল। শুধুমাত্র একটা প্রাণী ছাড়া সেই আগুনের মধ্যে আরো ফুৎকার দিয়ে আগুন জ্বালানোর পায়তারা করতেছিল, তার নাম গিরগিটি। চিনেন? যে কি টিকটিকি থেকে একটু আকারে বড় গিরগিটি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গিরগিটিকে তোমরা যেখানে দেখো সেখানে তাকে কি করো? হত্যা করো। এটা সওয়াবের কাজ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল হাকিমের মধ্য থেকে একটি সূরার কিছু অংশ বিশেষ আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। সূরার নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই 114টি সূরা নাজিল হওয়ার দিক থেকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে মক্কাতুল মুকাররমায় থাকাকালীন যেই সূরাগুলি তার প্রতি নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর মদিনায় হিজরত করার পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মাদানী সূরা। আজকে আমরা যে সূরা থেকে আমরা আলোচনা করব, শুনব, এই সূরাটিও মক্কাতুল মুকাররমায় থাকা অবস্থায় নাজিল হয়েছিল। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা মুকাররমায় ছিলেন, মক্কার পরিবেশ, কুরাইশদের পরিবেশ, সমস্ত পরিবেশ মিলে সব কিছু তিনি যখন প্রথম প্রাথমিক অবস্থায় ইসলামের প্রারম্ভে তিনি ইসলামের বাণী দাওয়াত দিচ্ছিলেন, তখন এই তার পরিবেশটা, গোটা মক্কার পরিবেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকূলে ছিল নাকি প্রতিকূলে ছিল? কথা বুঝেন নাই? সময়টা কি তার মতো ছিল নাকি তার বিরুদ্ধে ছিল? তার বিরুদ্ধে ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাবাসী শৈশব থেকে তিনি ছিলেন সর্বগুণে গুণান্বিত, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। জীবনে কখনো তিনি মিথ্যা কথা বলেন না। পৃথিবীতে আপনি এমন কোনো মানুষ দেখাইতে পারবেন যার জীবনে কোনো মিথ্যা কথা নাই? আমরা যত বড় হুজুরি হই না কেন, যত বড় মাপের লোকে হই না কেন, আমাদের মুখ থেকেও ইচ্ছায় বা অনিচ্ছায় অনেক সময় অসত্য কথা, ভুল কথা আমাদের থেকেও বের হয়ে যায়। কিন্তু একজন মাত্র ব্যক্তি এই পৃথিবীর বুকে যিনি তার গোটা জিন্দেগিতে কখনো তিনি মিথ্যা কথা বলেন না। সুবহানাল্লাহ। তিনি কে? তিনি আর কেউ নন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন যে আনা লাহুল খুলকুল আযীম, আমি আমার এই রাসূলকে মহান চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, মক্কাতুল মুকাররমায় থাকাকালীন দেখেন তাকে সবাই খুব স্নেহ করত, আদর করত, ভালোবাসত, সম্মান করত। কারণ মুহাম্মাদের মতো এত সুন্দর ভালো চরিত্রের বালক মক্কার মুকাররমা ইতিপূর্বে তারা কখনো দেখেনি। সে কখনো মিথ্যা কথা বলে না, কারো সাথে ঝামেলায় জড়ায় না, কারো সাথে বাগ্বিতণ্ডাতে জড়ায় না, অন্যের হক সে মেরে খায় না, কারো সাথে দুরাচরণ করে না, এবং সে বিশ্বস্ত। মক্কার কাফেরা তাকে অবিশ্বাস করত, কিন্তু যদি কোথাও বেড়াইতে যাইত, কোথাও যাইত, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদের বিবিদের, তাদের মায়েদের, তাদের বোনদের গহনাগাটি অলংকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা আমানত রেখে যেত। সুবহানাল্লাহ। কিন্তু তারা তার প্রতি ঈমান আনত না, কিন্তু বিশ্বাস ছিল যে সে অন্য ধর্মের হলেও সে কখনো মিথ্যা কথা বলে না, আমানতের খেয়ানত। আমরা সেই নবীর উম্মত, আমাদেরও এই গুণ আমাদের মধ্যে অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মিথ্যা কথা বলবো না, আমানতের খেয়ানত করব না। তো তাকে সবাই বিশ্বাস করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে যা বের করতেন কুরাইশ মক্কাবাসী অকপটে তা স্বীকার করে দিত। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড়ের উপরে এসে তিনি কুরাইশবাসীকে ডাক দিলেন, হে কুরাইশবাসী, সবাইকে ডাক দিলেন। সবাই তাড়াতাড়ি করে পাহাড়ের আশেপাশে তারা জড়ো হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি এখন বলি যে এই পাহাড়ের পেছনে বা গিরিপথে পাদদেশে এখানে তোমাদের সৈন্যবাহিনী, শত্রু বাহিনী ওত পেতে আছে, যে কোনো সময় এই শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ চালাতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সমস্ত কুরাইশবাসী, মক্কাবাসী
অকপটে তারা এক বাক্যে জবাব দিলে অবশ্যই বিশ্বাস করব, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলেন। তখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো শোনো মক্কাবাসী, শোনো শোনো কুরাইশবাসী, তোমরা যেই মূর্তির পূজা করো, যেই আগুনের পূজা করো, যেই পাথরের পূজা করো, যেই গাছের পূজা করো, এই পূজা করার দরুন তোমাদের আখিরাত বরবাদ হয়ে যাবে, তোমরা ধ্বংসের মুখে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি সত্য দিন সহ প্রেরণ করেছেন, আমাকে সত্য দিন ইসলাম সহ কোরআন দিয়ে আমাকে পাঠিয়েছেন। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করো, তার আইন কানুন বিধি বিধান তোমরা যদি মেনে নাও, আর আমি রাসূলকে তোমরা যদি রাসূল হিসেবে স্বীকার করে নাও, তোমরা ইহকালীন মুক্তি পাবে, ইহকালীন শান্তি তোমরা পাবে, পরকালও জাহান্নামের আযাব থেকে তোমরা মুক্তি পাবে। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, আর মক্কার কুরাইশ কাফিরদের মেজাজটা গরম হয়ে গেল। কথা বুঝতে পারেন না? এই তুমি এই কথা বলার জন্য আমাদেরকে ডাকছো? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আমার কথা তোমরা যেমন অকপটে স্বীকার করো, বিশ্বাস করো, তাহলে আমি বলছি শোনো, তোমরা যে মূর্তির পূজা করো, যেই উপাস্যের উপাসনা তোমরা করো, এগুলো তোমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে। সুতরাং তোমরা ধ্বংসের পথ থেকে ফিরে এসো, শান্তির পথে আসো, ইসলামের ছায়াতলে এসো, আল্লাহকে রব হিসাবে, আমি মুহাম্মদকে রাসূল হিসেবে তোমরা মেনে নাও। এই কথা বলার সাথে সাথেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চক্ষু শুল হয়ে গেল, কাটা হয়ে গেল, যে এতদিন তো ভালোই ছিল, এখনই কি হয়ে গেছে, সে তার ধর্মের দিকে দাওয়াত দিচ্ছে। আমাদের বাপদাদার ধর্ম নাকি চলবে না, এখন তার নতুন ধর্ম নাকি আমাদের পালন করতে হবে। এই তাদের কি হয়ে গেল, মাথা গরম হয়ে গেল। কারণ তারা চিন্তা করেছে, আমরা যদি আল্লাহকে রব হিসাবে স্বীকার করি, মুহাম্মদকে যদি রাসূল হিসেবে স্বীকার করি, আমাদের ব্যক্তিগত আমাদের মতবাদ দিয়ে দেশ চলবে না, আমাদের মন মতো আমরা চলতে পারবো না। আমরা যে মন চাই জিন্দেগি চালাচ্ছি, নিজেদের মন মতো করে আইন জারি করছি, নিজেদের যেভাবে মন চাই সেভাবে চলতেছি। আল্লাহকে যদি রব হিসেবে স্বীকার করি, রাসূলকে যদি মুহাম্মদকে রাসূল হিসেবে স্বীকার করে নেই, আমাদের এই আধিপত্য, আমাদের এই প্রতিপত্ত সব বিনাশ হয়ে যাবে। এই জন্য সব কথা তাদের ভালো লাগলেও তারা এই আল্লাহ রাসূলের এই কথা তারা মেনে নিতে পারে না। আমাদের মধ্যে এরকম এক শ্রেণীর মানুষ আছে, দেখতে বড় মুসলমান মনে হয়, আমাদের মতো বড় জুব্বা পরে, সুন্দর দাড়ি আছে, মক্কা মদিনায় গিয়ে হজ করে এসেছে, তাবলিগে চিল্লা লাগায়, তারা সমস্ত ভালো কাজগুলো তারা যখন করে, কিন্তু তাদেরকে যখন বলি দুনিয়ার মতবাদ বাদ দিয়ে, মানুষের তৈরি রচিত আইন বাদ দিয়ে আসো আমরা আল্লাহর আইনের দেশ চালাই, শরিয়া আইনের দেশ চালাই, খেলাফতের আইনের দেশ চালাই, তখন তাদের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। আছে না নাই? কারণ তারা জানে যে এখন আমি যদি আল্লাহর আইন শরিয়া আইনের মধ্যে চলে আসি, আমি যে সুদের ব্যবসা করি, আমার এই সুদের ব্যবসা নষ্ট হয়ে যায়। আমি যে মানুষের অন্যায়ভাবে তার হক ঠকিয়ে খাই, আমার এই ব্যবসায় ধস নেমে যাবে। আমি যে মানুষের অন্যায়ভাবে তার জমি ভোগ দখল করি, এটা আমি আর করতে পারবো না। আমি যে নিজের ক্ষমতা বলে মানুষের উপর জুলুম করি, এই জুলুম করতে পারবো না। আমি যে কলমের খোঁচায় মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে আমি চুরি করতেছি, বিদেশে গিয়ে টাকার পাহাড় বানাচ্ছি দেশের অর্থ পাচার করে, ইসলামী আইন যদি জারি হয়ে যায়, এই চুরির অপরাধে আমার হাত কাটা হবে, ঠিক কিনা? এর জন্য তারা কি সুন্দর সুন্দর মিঠা মিঠা যে কথাগুলো আছে, এগুলো তারা মানতে চায়, আল্লাহর আইনের বাস্তবায়ন তারা চায়। যাই হোক, মূল আলোচনায় আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি যখন এই ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন এই কাফের মুশরিকরা এখন তার বিরুদ্ধে চলে গেল। এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোই ছিল, যেই তিনি আল্লাহর আইনের কথা বললেন, ইসলামের দাওয়াত দিলেন, এখনই মুহাম্মদ এখন আর ভালো না। সাথে সাথে আবু লাহাব কি করলেন, একটি পাথর খণ্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে নিক্ষেপ করলেন, তার গায়ে নিক্ষেপ করলেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা বললেন, যে হাত দিয়ে তুমি
আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পাথর মেরেছে, ওই হাত ধ্বংস হয়ে যাক। লানত দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা নানা ষড়যন্ত্র করতে শুরু করলেন, যে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইসলামের দাওয়াত বন্ধ করা যায়, আমাদের বাপ দাদার এই ধর্ম কিভাবে টিকিয়ে রাখা যায়। তারা নানা কি করতে শুরু করলেন? ষড়যন্ত্র করতে শুরু করলেন। শেষ সময় তারা ঘোষণা করলেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। আল্লাহ রাসূলের কাছে তারা এসে প্রস্তাব করলেন, মুহাম্মদ তুমি কি চাও বলো? তুমি যদি মক্কাতুল মুকাররমা, গোটা আরবের মধ্যে সবচেয়ে সুন্দর নারীকে তুমি যদি বিবাহ করতে চাও বলো, তার সাথে তোমাকে বিবাহ করিয়ে দেই। তুমি যদি সবচেয়ে ধনী হতে চাও, অর্থ সম্পদ লাগে, তোমার যা সম্পদ টাকা পয়সা লাগে সব কিছু তোমাকে আমরা দিয়ে দিব, তবুও তুমি তোমার এই ইসলামের দাওয়াত দিও না। আল্লাহ রাসূল তাদের এই প্রস্তাবে কি রাজি হয়েছিলেন নাকি? রাজি হয়েছিলেন। কারণ অন্যায়ের সাথে কোনো কি নাই, আপোষ। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, যেখানে সত্য আসে সেখানে মিথ্যা কি হয়ে যায়? দূরীভূত হয়ে যায়। রাসূল তাদের সব প্রত্যাখ্যান করলেন। তাদের অর্থের, তাদের লোভে তিনি লোভনীয় অফার তিনি গ্রহণ করলেন না। তিনি বললেন যে না, এই পৃথিবীতে আমি আরাম আয়েশ করার জন্য আসি নাই। আল্লাহ তাআলা আমাকে রাসূল নবী হিসেবে পাঠিয়েছেন। আমার মিশন, আমার ভীষণ একটাই, সেটা হলো আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীন কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? এরপরে শুরু হলো তার প্রতি অত্যাচার। অবশেষে সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার হুকুমে তিনি হিজরত করে তিনি কোথায় চলে গেলেন? মদিনায় চলে গেলেন। এই যে কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নানা তারা কি করেছে? ষড়যন্ত্র করেছেন। শুধু রাসূলের যুগে না, যুগে যুগে প্রত্যেকটা নবী রাসূলের যুগ যদি আমরা তালাশ করি, প্রত্যেকটা নবী রাসূলের যুগেই তারা দাওয়াতি কাজ করতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে জালিম কর্তৃক, দুষ্ট লোক কর্তৃক তারা বাধাগ্রস্ত হয়েছেন। হয়েছেন কি হয়েছেন না? এখনও যারা কোরআনের হক কথাগুলো বলে, আল্লাহ তাআলার হক কথাগুলো, কোরআনের হক আয়াতগুলো যারা প্রচার করে, হাদিসের সঠিক বাণী যারা প্রচার করে, এদেরও এখন দুনিয়াতে অনেক বাধা বিপত্তি তাদেরকে পোহাতে হয়। কথা ঠিক কিনা? আবার যারা শুধু মিঠা মিঠা সুন্নতের কথা বলে, শুধু আসেন নামাজ পড়ি, রোজা থাকি, জিকির আজকার করি, তাসবিহ করি, তাতে কোনো সমস্যা নাই। যখনই ইমাম সাহেব, হুজুর সাহেব, বক্তা সাহেব বলবেন যে আল্লাহর দুনিয়ায়, আল্লাহর এই জগতে, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে, এই কথা বলে আমাদের মুখ কালো করে। বুঝতে হবে আমাদের মধ্যে নিফাকই আছে। এই যুগে যুগে প্রত্যেক নবী রাসূল তারা দাওয়াতি কাজ করতে গিয়ে বাধা হয়েছেন। তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে, তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা তুলে ধরেছেন যে আমার রাসূল, আমার নবী, আমার দুনিয়া, আমার হক বান্দা যারা হককারী উলামায়ে কেরাম, দ্বীনের দাঈ, যারা দ্বীনের হক কথা বলতে গিয়ে কাফের কর্তৃক, মুরতাদ কর্তৃক, অমুসলিম কর্তৃক বাধাগ্রস্ত হয়, ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাদের প্রতি যত রকমের ষড়যন্ত্র করা হয়, কাফেররা করে ষড়যন্ত্র আর আল্লাহ তাআলা করেন কৌশল। তারা যতই ষড়যন্ত্র করুক, শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কৌশলের কাছে তাদের সমস্ত ষড়যন্ত্র পরাজয় বরণ করে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সেটাই বলছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। এই পৃথিবীর বুকে এই যে বিধর্মীরা মুসলমানদের বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র, অপকর্ম, ষড়যন্ত্র করে, এই সমস্ত ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা এই যে মাকড়সার যে বাসা, জাল, এই জালের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। মাকড়সার বাসা চিনেন আপনারা? এই যে ছোট্ট হালকা করে সে বাসা করে বিভিন্ন জায়গায়, যেটাকে যে স্প্রাইট বলা হয়, স্পাইডার। এই যে তারা যে বাসাগুলো করে বিভিন্ন জায়গায়, যেখানে সুযোগ পায় সেখানে মাকড়সার জালে বাসা করে, মাকড়সার জাল পেতে। আচ্ছা বলেন তো, এই যে তারা বাসাটা যে করে, এই যে একটা জাল বুনে, এটা কি খুব মজবুত? হ্যাঁ, এই ঘরের মধ্যে দেখবেন ওই বিল্ডিং এর দেয়ালে কোনায় ওখানে এখানে মাকড়সা বাসা বেঁধে আছে। তো যখন এই ঘরের মধ্যে কোনো মেহমান আসে, কোনো একটা ইভেন্ট, অনুষ্ঠান থাকে, তখন ওই ঘরদার কি করে, সে হালকা ছোট্ট একটা ফুলের ঝাড়ু দিয়ে সে এই মাকড়সার এই বাসাগুলোকে ঝাড়ু দিয়ে সব কি করে দেয়, পরিষ্কার করে দেয়।
আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান এই পৃথিবীর বুকে যারা ইসলামের বিরুদ্ধে, নবী রাসূলদের বিরুদ্ধে, হক্কানি উলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা অপপ্রচার অপসংস্কার যারা ষড়যন্ত্র করে, তাদের ষড়যন্ত্র হলো মাকড়সার বাসার মতো। আল্লাহ তাআলা যখন পাকড়াও করবেন, ঝাড়ু পেটা করে তাদেরকে আল্লাহর দুনিয়া ছাড়া করবেন, ঠিক কিনা? তাদের ষড়যন্ত্র খুবই দুর্বল। আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা করে ষড়যন্ত্র, আল্লাহ তাআলা করেন কৌশল। আল্লাহ তাআলার কৌশলের কাছে তাদের সমস্ত ষড়যন্ত্রগুলো ধরাশয়ী হয়ে যায়। এই সূরার নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম নাম্বার আয়াতের মধ্যে বলেন আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। মানুষ কি মনে করে, আহাসিবান নাস, মানুষ কি মনে করে, আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তারা পার পেয়ে যাবে, তারা নাজাত পেয়ে যাবে। আইয়াকুলু, এই কথা বলে যে আমান্না, আমরা ঈমান এনেছি, ওয়াহুম লা ইফতানুন, কিন্তু তাদেরকে পরীক্ষা করা হবে না। মানুষ কি এটা মনে করে যে আল্লাহ আমরা ঈমান এনেছি, এই কথা বলেই তাদেরকে কি করা হবে, ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? এটা কি মানুষ মনে করে? কি করেন আপনারা, কি এটা মনে করেন যে আল্লাহ আমরা ঈমান আনলাম, আমরা মুমিন, এই কথা বলে আমরা পার পেয়ে যাব? আল্লাহ তাআলা নিজে বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে হে আল্লাহ আমরা ঈমান আনলাম, এই কথা বলে তারা পার পেয়ে যাবে, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না? অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এরপরে আয়াতে বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আমি তোমাদের পূর্ববর্তী লোক যারা ছিল, পূর্ববর্তী নবী রাসূল উম্মত যারা ছিল, আমি প্রত্যেক জাতিকে, প্রত্যেক উম্মতকে তাদেরকে আমি পরীক্ষা করছিলাম, এবং আমি এটাও পরীক্ষা করেছি আল্লাহ ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আমি তাদেরকে চিরনীয় অভিযান করেছি, আমি তাদেরকে পরীক্ষা করেছি, তাদের মধ্যে আল্লাযীনা সাদাকু, কারা সত্যবাদী, ওয়ালায়া'লামান্নাল কাযিবিন, কারা মিথ্যাবাদী। আমি যুগে যুগে পরীক্ষা করেছি, কারণ সকলেই তো বলে আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। যখন তাদের কাছে আল্লাহর আইনের কথা বলা হয়, যখন তাদের কাছে বলা হয় সৃষ্টি যার, আইন চলবে তার, তখন কারা মুখ ফিরিয়ে নেয়, আর কারা শুধু মুখে মুখে বলে ঈমান আনে, কিন্তু তাদের অন্তরের মধ্যে কুফর দিয়ে ভরা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই বিষয়ে পরীক্ষা করব। যুগে যুগে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আমাদের এই যে জীবন, আমাদের এই মরণ, আল্লাহ তাআলা সব কিছু পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই আল্লাহ, যেই আল্লাহর হাতে, যার সমস্ত রাজত্বের একমাত্র ক্ষমতার মালিক যেই আল্লাহ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব ক্ষমতার উপর, তিনি সবচেয়ে বেশি ক্ষমতাবান। এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষেরকে জীবন, তার মরণ সৃষ্টি করেছি এবং জীবন সৃষ্টি করেছি এই জন্যে আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই আমলের দিক থেকে সবচেয়ে ভালো আমল কার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষের মৃত্যু সৃষ্টি করেছি, তারপরে কি করেছি, জীবন সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা মরার কথা আগে বলছেন, কারণ এক সময় আমরা মৃত ছিলাম, আমাদের নাম নিশানা কিচ্ছু ছিল না। শুধু মৃত না, আমাদের নাম নিশানা, আমরা উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। আল্লাহ তাআলা সূরাতুল ইনসানের মধ্যে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি সেই কথা, সেই সময়ের কথা ভুলে গিয়েছে যখন সে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না? অতঃপর আমি আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাদের এই যে জীবন মরণ সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্যে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমল কার।
আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে দুইটা কাজের জন্য পাঠিয়েছেন, এক হচ্ছে পরীক্ষা করার জন্য, আরেক হচ্ছে তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। পরীক্ষা এবং ইবাদত, আপনি ইবাদত করতে গেলেই আপনার পরীক্ষা আসবে। যুগে যুগে প্রত্যেক নবী রাসূলদের উপর, সাহাবাদের উপর, ইসলামী মনীষীদের উপর ইসলাম এবং কোরআনের হক কথা যারাই বলেছে, যুগে যুগে তাদের প্রত্যেকের প্রতি কি করা হয়েছে? পরীক্ষা করা। তাদের প্রত্যেকের প্রতি বিপদ আপদ এসেছে। ঘটনা খুব বড় হয়ে যাবে, সংক্ষেপে বলি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, তিনি যখন ইসলামে দাওয়াত দিচ্ছিলেন, তিনি যখন ইসলামের বাণী, আল্লাহ তাআলার শাশ্বত বিধানের বাণী মানুষের কাছে তিনি পৌঁছে দিচ্ছিলেন, তখন ওই সময়কার নমরুদের অনুসারীরা তার পিছনে ষড়যন্ত্র করতে শুরু করলো। অনেকভাবে তাকে বুঝাইছে, ইব্রাহিম তুমি তোমার এই ধর্ম তুমি প্রচার করো না। তার বাবা নিজে ছিল মুশরিক, তার বাবার মাধ্যমে তাকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে আজর তোমার ছেলেকে বলো সে যেন এই ধর্মের প্রচার না করে। কিন্তু আপনারা বলেন, এত বাধা বিপত্তি করার পরও ইব্রাহিম আলাইহিস সালাম কি তার ধর্মের পথ থেকে সরে গিয়েছিলেন নাকি? সরে গিয়েছেন না। অবশেষে যখন তারা দেখলো যে তাকে আর কোনোভাবেই পারা যাচ্ছে না, তখন নমরুদ বলল যে অগ্নিকুণ্ড সাজাও, ওই অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করো। বিশাল আকারে অগ্নিকুণ্ড সাজানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে এই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে তাকে আগুনে পুড়ে মারা হবে। অগ্নিকুণ্ড যখন সাজানো হলো, বড় করে একটা গর্ত খনন করা হলো, এবং ওই সময়কার যারা ছিলেন বন্দা, যাদের সন্তান নিঃসন্তান ছিল, সন্তান হতো না, বিভিন্ন রোগে আক্রান্ত, বিভিন্ন বালা মুসিবতের মধ্যে আক্রান্ত, তারাও মান্নত করতো যে আল্লাহ, তারা মান্নত করতো যে হে ভগবান, হে খোদা, আমার এই বিপদটা যদি দূর হয়ে যায়, মান্নত স্বরূপ আমিও ইব্রাহিমকে পুরানোর জন্য ওখানে লাকড়ি সংগ্রহ করে দেব। নাউজুবিল্লাহ। মান্নত করি না আমরা? যেমন এই যে কিশোরগঞ্জের একটা মসজিদ আছে, পাগলা মসজিদ আছে না, ওখানে অনেকেই বিভিন্ন বিষয়ের জন্য মান্নত করে যে আল্লাহ আমার এই মনের আশাটা যদি পূরণ হয়, তাহলে আমি এখানে এই জিনিসটা মান্নত করি। তো তখন তারা ইব্রাহিম আলাইহিস সালাম কি এত তুচ্ছ তাচ্ছিল্যভাবে দেখতো, তারা বলতো যাদের নিঃসন্তান, যে আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, তাহলে আমি তোমার প্রতি শুকরিয়া স্বরূপ, তাদের খোদাকে বলতো শুকরিয়া স্বরূপ যে আমি ইব্রাহিমকে পড়ানোর জন্য লাকড়ি সংগ্রহ করে দিব। মানে এটা তাদের কাছে একটা পুণ্যের কাজ ছিল, খুব ভালো কাজ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, এই পৃথিবীতে যত সমস্ত প্রাণী আছে, সমস্ত প্রাণীকুল, তারা এই আগুনকে নিবানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। যে যেভাবে পারে সেভাবে আগুন নিবানোর জন্য চেষ্টা চালাইছিল। শুধুমাত্র একটা প্রাণী ছাড়া সেই আগুনের মধ্যে আরো ফুৎকার দিয়ে আগুন জ্বালানোর পায়তারা করতেছিল, তার নাম গিরগিটি। চিনেন? যে কি টিকটিকি থেকে একটু আকারে বড় গিরগিটি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গিরগিটিকে তোমরা যেখানে দেখো সেখানে তাকে কি করো? হত্যা করো। এটা সওয়াবের কাজ। যখন তাকে আগুনে ফেলা হলো, জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বললেন, খলিল, আপনি আমাকে বলুন, এই আগুন আসমানে বৃষ্টির ফেরেশতা এসে বলতেছে, আপনি আমাকে বলুন আসমান থেকে আমি বৃষ্টি নাজিল করে আগুন নিভিয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোনো দরকার নেই। যেই আল্লাহর নির্দেশে, যেই আল্লাহ আমাকে আগুনে ফেলেছেন, যেই আল্লাহর দাওয়াতি কাজ করার জন্যে, যেই আল্লাহর হুকুম, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আমি আজকে আগুনে পতিত হয়েছি, সেই আল্লাহ কি দেখেন না তার ইব্রাহিম কোন অবস্থার মধ্যে আছে? সুবহানাল্লাহ। ঈমান দেখছেন তাদের, এমতো অবস্থায় তারা আল্লাহর প্রতি কতটুকু তাওয়াক্কুল, বিশ্বাস রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম এখনো আমার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে, আল্লাহ তাআলা সাথে সাথে আগুনকে অর্ডার করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে বললেন, আগুন তুমি, আমি জানি তোমার অনেক শক্তি, তুমি সব কিছু পুড়িয়ে শেষ করে দাও, কিন্তু এই মুহূর্তে, এই সময়ে তোমার সেই তেজ তুমি বিলীন করে দিয়ে আমার ইব্রাহিমের জন্য তুমি একটি শান্তির বাগান হয়ে যাও। আল্লাহ তাআলার হুকুমে আগুন শান্ত হয়ে গেল। আল্লাহ তাআলা শুধু বারদাও বলেন না, বললেন সালামান, তুমি এত ঠান্ডা হয়েও না যে ঠান্ডা আমার খলিল ইব্রাহিম কষ্ট পাবে, তুমি তার জন্য কমফোর্টেবল, আরামদায়ক হয়ে যাও।
আগুন যখন আরামদায়ক হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের মধ্যে এসেছে ওই আগুনের কুণ্ডের মধ্যে তিনি 40 দিন পর্যন্ত ছিলেন। ফেরাউন তিনি প্রাসাদের মধ্যে বসে আছেন, তিনি বসে বসে দেখবেন যে আগুন ইব্রাহিমকে ফেলানো হয়েছে, সে আগুনে পুড়ে মারা যাবে। তার এই কষ্ট দেখে ফেরাউন হাসি ঠাট্টা করবে, আনন্দ উপভোগ করবে, কিন্তু সে দেখছে যে আগুন ইব্রাহিমকে পোড়াচ্ছে না, সে ইব্রাহিম আরামায় সুখের মধ্যে আছে। ফেরাউন নেমে এসে আগুনকে বলছে, কিরে আগুন, সারা জাতি নিয়ে সারা জীবন তোর পূজা করলাম, আমি জানি তুই তো জ্বালায় পরে শেষ করে দিস, কিন্তু আজকে নমরুদ sorry, আমি তো জানি তুই সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিস, কিন্তু আজকে তোর কি হলো, তোর শক্তি কোথায় গেল, তুই ইব্রাহিমকে পোড়াইতে পারতেছিস কিনা? তখন আগুন বলল, নমরুদ, আমার মধ্যে তেজস্বী জ্বালানির সেই ক্ষমতা আছে না নাই? তুই নিজে আসে, তোর 14 গোষ্ঠী আয়, তারা সারা দুনিয়ার তামাম দুনিয়াবাসীকে জ্বালায় পোড়ায় সারকার করে দিতে পারি। আল্লাহর হুকুমে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পোড়ানোর ক্ষমতা আমার নাই। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, আজ ভি হো জো ইব্রাহিম কা ইমা পায়দা, আকার শক্তি হে এক আন্দাজে গুলিস্তা পায়দা। আজ যদি সেই ইব্রাহিম আলাইহিস সালামের মতো কারো ইমান যদি কারো মধ্যে হয় বিদ্যমান, পড়তে পারো অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজ যদি সেই ইব্রাহিম আলাইহিস সালামের ইমান আমরা ধারণ করতে পারি, বাতিল আমাদেরকে যতই অত্যাচার করুক, আগুনের মধ্যে ফেলুক, সেই আগুনকে নিভিয়ে দেওয়ার, সেই আগুনকে শান্তিদায়ক করার ক্ষমতা আমার আল্লাহর আছে। আজও সেই ইমান যদি আমাদের মধ্যে থাকে, আজও আগুন আমাদের জন্য ফুল বাগিচা হয়ে যাবে। যুগে যুগে প্রত্যেক নবী রাসূলের প্রতি আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আমাদের নবীকে তিনি পরীক্ষা করেছেন। শিবে আবু তালিবের কারাগারে তিনি 3 বছর পর্যন্ত তিনি বন্দী ছিলেন। তায়েফের ময়দানে যখন তিনি দাওয়াত দিতে গিয়েছিলেন, তায়েফবাসীরা তাকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে, তার পায়ের সাথে তার জুতার সাথে লেগে গিয়েছে। যুগে যুগে প্রত্যেক নবী রাসূল অত্যাচারের শিকার হয়েছেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকেও যখন বাদশাহ মানসুর তাকে বিচারপতির অফার দিলেন যে আপনাকে প্রধান বিচারপতি করা হবে, বাদশাহ মানসুর ছিল জালেম। সে বললেন, না, আমি যদি তোমার বিচারপতি হই, তোমার মন সন্তুষ্ট করে আমাকে সিদ্ধান্ত দিতে হবে, আল্লাহর আইন অনুযায়ী আমি বিচার করতে পারবো। তাকে লোভনীয় অফার দেওয়া হয়েছে যে আপনাকে প্রধান বিচারপতি করে দিব। ইমাম আবু হানিফা বললেন, না, আমি যদি এখন তোমার অধীনস্থ হই, বিচারপতি হই, তাহলে আমি যে সিদ্ধান্ত দিব হয়তো তোমার বিরুদ্ধে যাবে, আর যদি তোমার বিরুদ্ধে যায় তুমি হয়তো আমাকে ফোরাতের তীরে চুবাইও মারতে পারো। তোমার বিরুদ্ধে যদি আমার সিদ্ধান্ত যায়, তুমি যদি ফোরাতের তীরে আমাকে চুবাইও মারো, তবু আমি সন্তুষ্ট থাকবো, আমি খুশি থাকবো, তবুও আমি তোমাকে খুশি করতে গিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে আমি কোনো আইন করতে পারবো না। তাকে বন্দী করা হলো, কারাগারের মধ্যে আটক করা হলো। প্রতিদিন 70টা করে চাবুক মারা হতো এই 70 বছর বৃদ্ধ ইমাম আবু হানিফার গায়ে, এবং শেষ পর্যন্ত তাকে বিষ প্রয়োগ করে হত্যা পর্যন্ত করা হয়েছে। এই যুগে যুগে যারা আল্লাহ তাআলার এই শাশ্বত বিধান কায়েমের আন্দোলন যারা করেছেন, দিন কায়েমের আন্দোলন যারা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন প্রতিষ্ঠার কাজ যারা করে গিয়েছেন, যুগে যুগে তাদের প্রতি এরকম অত্যাচার অনাচার এসেছে, তাদের প্রতি বিভিন্ন লোভনীয় অফার এসেছে। তারা সমস্ত অত্যাচার উপেক্ষা করে, সমস্ত লোভনীয় উপেক্ষা করে তারা একমাত্র আল্লাহ তাআলার দ্বীনের জন্য ইখলাসের সাথে কাজ করে গিয়েছেন। আছে না নাই? তাদেরকে বিভিন্ন লোভের অফার দেওয়া হয়েছে, কিন্তু তারা জালিমের কাছে কখনো মাথা নত করেন নাই। এজন্য আমরা যদি আজ হকের পথে চলতে চাই, সম্মানিত হাজিরিন, আমাদের প্রতি অনেক অত্যাচার অনাচার আসবে, আমাদের প্রতি অনেক বিপদ আপদ আসবে। আপনি যদি সৎভাবে চলতে চান, আপনার প্রতি অনেক অনেক অভিযোগ, অনেক সমস্যার সম্মুখীন আপনি হবেন। তাই বলে আমরা আমাদের সঠিক পথ থেকে আমরা কখনো সরে যাব? আপনি হকভাবে চলেন। আপনি যে এখন চলেন, একটা যদি বড় বাড়ি করতে যান, আপনার সুদের উপর থেকে টাকা উঠাইতে হবে। বড় ব্যবসা করতে যান, সেখানে অনেক বড় অঙ্কের অ্যামাউন্ট ইনভেস্ট করা লাগে, সুদের থেকে আপনাকে টাকা উঠাইতে হবে। আপনাকে সুদ ছাড়া এখন বড় ইনভেস্টমেন্ট আপনি কোনো কিছুতে করতে পারবেন না। আমি এমন অনেক মানুষ দেখেছি যে যারা চাইলেই সুদ থেকে টাকা উঠিয়ে বড় 2 তলা 4 তলা বাড়ি করতে পারে, শুধুমাত্র সুদ হবে, গুনাহ হবে বলে বিধায় এখনো তারা ছোট্ট কুটিরের মধ্যে থাকে, সুদের মধ্যে তারা জড়ায়। এমন বহু মানুষ আমি দেখেছি। আবার যারা দেখেন, ওই যে
এটা বাড়ি করবে, 50 লক্ষ টাকা সুদ থেকে উঠাইলো, বাড়ি একটা করে ভাড়া দিতেছে, ভাড়া উঠাইতেছে, ওখান দিয়ে সুদ কিস্তি পরিশোধ করতেছে, এমন আছে না নাই? তো দেখেন হারাম পন্থাগুলো আমাদের দুনিয়াতে সহজ হয়ে গিয়েছে। এখনো চাকরির ক্ষেত্রে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা সৎ নিষ্ঠার সাথে ব্যবসা করে, চাকরি করে, তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর যে যত বেশি সলসাতুরি করতে পারে, সত্য মিথ্যাই নিয়ে বিনিয়ে বানায় বলতে পারে, হারামের মধ্যে যার সম্পৃক্ততা যত বেশি, যে যত ভেজাল দেয় খাদ্যের মধ্যে, যার ব্যবসার মধ্যে যত বেশি দুর্নীতি, সে দিনকে দিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? আমাদের এদিকে তাকাইলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়াটা বান্দা পরীক্ষার জন্য বানাইছে, এখানে তোমাকে কষ্ট করতেই হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের 2398 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে সবচেয়ে বেশি মহব্বত করেন, তাকে সবচেয়ে বেশি বিপদের মধ্যে ফেলেন। আপনি সৎপথে থেকে থাকার পরও আপনার যদি বিপদ আপদ আসে, আপনি মনে করবেন এটা আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন। আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করা হলো যে আইয়ুন নাসি আসাদুল বালা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বিপদ আপদ কাদেরকে পতিত হইতে হয়? আল্লাহ রাসূল বললেন যে ক্বালা আল আম্বিয়া, নবী রাসূলদের প্রতি সবচেয়ে বেশি বিপদ আপদ হয়, তাদের প্রতি সবচেয়ে বেশি বালা মুসিবত, কঠিন পরীক্ষা আসে। সুম্মাল আমসালু ফাল আমসালু, তারপরে তাদের পরবর্তী যারা, তাদের পরবর্তী। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক মানুষের তাদের ঈমান অনুযায়ী তাদেরকে কষ্টের মধ্যে, বিপদের মধ্যে ফেলা হয়। যার ঈমান যত মজবুত, তার পরীক্ষা, তার বিপদ তত কঠিন। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য সৎ পথে চলতে গিয়ে, আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়ে, আল্লাহ তাআলা দ্বীন কায়েমের আন্দোলনের পথে চলতে গিয়ে আমাদের প্রতি যদি হত্যা, অভিযোগ, গুম, খুম, ষড়যন্ত্র আমাদের প্রতি করা হয়, বিপদ আপদ আমাদের প্রতি যদি নেমে আসে, আমরা আমাদের এই হকের পথে থেকে, কোরআনের পথ থেকে, আল্লাহর পথ থেকে আমরা কখনো পিছপা হব বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই অটুট ঈমান, মজবুত ঈমান আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন, বলেন আমিন। আইয়ুব আলাইহিস সালাম, তার ঘটনা তো আমরা সকলে জানি। 18 বছর পর্যন্ত তাকে এই পোকায় খেয়েছে। শেষমেশ যখন সে আর সহ্যই করতে পারছিল না, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, এই 18 বছর পর্যন্ত আমার গায়ে যত পোকা ধরেছে, আমি কষ্ট সহ্য করেছি, কিন্তু পোকা খেতে খেতে এখন আমার জিহ্বা ধরে যাচ্ছে। আল্লাহ, তোমার তাসবিহ আমি কিভাবে পড়ব? আল্লাহ তাআলা বলেন, আইয়ুব, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, তুমি পরীক্ষায় পাশ করেছে, তোমার পা দ্বারা আঘাত করো। যেই তিনি পা দ্বারা আঘাত করলেন, ওখান থেকে আল্লাহ তাআলা ঝর্ণা বের করে দিলেন। সে ঝর্ণায় আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন। সেই আগের আইয়ুব আলাইহিস সালাম যেমন ছিলেন জোয়ান ইয়াং, ঠিক সেমন রূপে আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিয়েছেন। তার স্ত্রী এসে তাকে বলছেন যে এখানে আমার স্বামী আইয়ুব ছিলেন, সেই ব্যক্তিকে কি আপনি দেখেছেন? সে কোথায় গেল? আমি বলেছিলাম, আমি তো তোমার সেই স্বামী। বলছে, না, আমি একটু আগে তাকে দেখা গেছে সে রোগাক্রান্ত, সে রোগগ্রস্ত, সে অসুস্থ মানুষ, আপনি তো সুস্থ সবল ইয়াং যুবক মানুষ। তিনি বললেন যে না, আমার প্রিয় বিবি, আমি সেই আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আমার যা কিছু নিয়ে গিয়েছিলেন পরীক্ষা করার জন্যে, আমি আল্লাহ তাআলা পরীক্ষায় পাশ করেছি। আল্লাহ তাআলা আমার সব কিছু, আমাকে আবার সেই আগের যৌবনকাল ফিরিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আমরা যদি ধৈর্য ধারণের সাথে পরীক্ষায় সবর করতে পারি, আল্লাহ তাআলা এর প্রতিদান অবশ্যই আমাদেরকে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আমার এই বান্দারা দুনিয়ার মধ্যে যখন মুসিবতের মধ্যে পড়ে, দুনিয়ার মধ্যে যখন তারা বিপদ আপদে পড়ে, তারা হতাশা হয় না। তারা বিপদগ্রস্তের মধ্যে যখন পড়ে, তারা বিচলিত হয় না, আল্লাহর প্রতি কোনো অভিযোগ পেশ করে না। তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা এসেছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এইভাবে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য আপনি সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বিপদ আপদে সবসময় কি করব? ধৈর্য ধারণ করব, অভিযোগ করব না।